নমস্কার, শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে বিভিন্ন বাজারগুলিতে, পাশাপাশি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হয়েছে। এই ধর্মঘটের ফলে আলুর বাজার দরে কী প্রভাব পড়েছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে, তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কিন্তু বাড়তে শুরু করেছে। পাশাপাশি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ধর্মঘটের ফলে আলুর দাম আরও বৃদ্ধি পাবে বলে বাজার কর্তৃপক্ষ বা বাজারের বিভিন্ন ক্রেতা বিক্রেতা সবাই মনে করছেন। পাশাপাশি আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল রয়েছে, এ বিষয়ে কিন্তু দৃষ্টিপাত করা প্রয়োজন রয়েছে। আলু নিকাশি যথেষ্ট ভালো রয়েছে, পাশাপাশি সার্বিকভাবে এবছর আলুর ফলন যথেষ্ট কম হওয়ার ফলে আলুর দাম কিন্তু ধীরে ধীরে আরও বাড়বে। অপরদিকে বিভিন্ন সবজির দামও কিন্তু যথেষ্ট ঊর্ধ্বমুখী রয়েছে বিভিন্ন বাজারগুলিতে, যার ফলে আলুর দাম অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনে। এই পরিস্থিতিতে আজ বিভিন্ন বাজারগুলিতে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে। আগামী কয়েকদিন যদি এই ধর্মঘট চলতে থাকে, সেক্ষেত্রে বাজারগুলিতে আলুর সংকট দেখা দেবে প্রবল আকারে, যার ফলে আলুর দাম কিন্তু এক লাফে অনেকটা বাড়ার সম্ভাবনা থাকবে। আলু ব্যবসায়িকদের ধর্মঘটের ফলে বাজারগুলিতে আলুর কৃত্রিম সংকট তৈরি হতে চলেছে। এই আগামী কয়েকদিনের মধ্যে যদি এই সমস্যার সমাধান না ঘটে, অর্থাৎ আলু ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে যদি ধর্মঘট প্রত্যাহার না করা হয়, সেক্ষেত্রে কিন্তু আলুর দাম অনেকটা বাড়বে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে এবছর আলুর দাম ঊর্ধ্বমুখী নয়, সারা ভারতবর্ষেই আলুর দাম কিন্তু যথেষ্ট ঊর্ধ্বমুখী রয়েছে বিভিন্ন বাজারগুলিতে। আগামী দিনে আরও আলুর দাম বাড়বে বলে উত্তরপ্রদেশের ব্যবসায়ী থেকে চাষি ভাই সকলে মনে করছেন। অপরদিকে পশ্চিমবঙ্গেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা আছে। এদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে আজ কলকাতা থেকে শুরু করে শহরের বিভিন্ন বাজারগুলিতে আলুর দাম কিন্তু বাড়তে শুরু করছে ধীরে ধীরে। আগামী কয়েকদিন পর যদি এই পরিস্থিতি থাকে, তাহলে আলুর দাম অনেকটা বাড়বে। সেক্ষেত্রে আলুর দাম 35 থেকে 40 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে জ্যোতি হিসাবে। আজ এই পরিস্থিতির পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে বন্ড হিসাবে তা আপনাদের সামনে তুলে ধরছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বর্তমানে আলুর ঢালাই বাছার কাজ না চললেও বন্ড কিন্তু বিক্রি হচ্ছে। বিভিন্ন ব্যবসায়িকরা বন্ড কিনছেন। আজ তারকেশ্বরের জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 950 টাকা থেকে 970 টাকা ডালা কোয়ালিটির আলু বন্ড হিসাবে। আজ কতুলপুরের জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 930 টাকা থেকে 950 টাকা। সুরেকালনায় জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 950 টাকা থেকে 960 টাকা। বর্ধমান জেলার মেমারিতে আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 950 টাকা থেকে এক্সট্রা সুপার বা ডালা কোয়ালিটি হিসেবে 970 টাকা। ঘুষকরায় জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 950 টাকা থেকে 970 টাকার মধ্যে। উত্তরবঙ্গের ফালাকাটায় আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে 900 থেকে 910 টাকা। মাথাভাঙায় আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে 900 থেকে 910 টাকার মধ্যে। উত্তরবঙ্গের কোচবিহারে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে 950 টাকা থেকে 980 টাকা। আজ এই পরিস্থিতিতে বর্ধমান জেলার বুলবুলিতলায় জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে 930 টাকা থেকে 970 টাকা। বিষ্ণুপুরে আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে 920 টাকা থেকে 940 টাকা। সাবরাকনে আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে প্রতি 50 কেজি হিসাবে 920 টাকা থেকে 930 টাকা। এদিকে গোয়ালতোর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 940 টাকা থেকে 950 টাকা। চন্দ্রকোনায় জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 940 টাকা থেকে 950 টাকা। অপরদিকে আজ বীরভূম জেলার সাঁইথিয়ার জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 930 টাকা থেকে 940 টাকার মধ্যে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে অর্থাৎ ইউনিটগুলিতে আলু ঢালাই বাছাই কাজ বা রেডি আলু কিন্তু বিক্রি হচ্ছে না। বাজারগুলিতে আলুর দাম ধীরে ধীরে চড়তে শুরু করেছে। চাষি ভাই থেকে শুরু করে ব্যবসায়ী সকলে মনে করছেন এবছর আলুর দাম আকাশ ছোঁয়া হবে। এদিকে প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ যদি কোনো কারণে বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হয় বর্ষার প্রভাবে, সেক্ষেত্রে আলুর দাম আরও বাড়বে আগামী দিনে। এই দিকে দৃষ্টিপাত করে চাষি ভাইদের উচিত হবে সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করা। আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বর্ডারগুলিতে আলুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ব্যবসায়িকরা চান সরকার পক্ষ যদি সদার্থক বা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান
করেন তাহলে কিন্তু তারা এই ধর্মঘট তুলে নেবেন। আর যদি আমার এই ভিডিওটি এই পরিস্থিতিতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।